আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কিছুদিন আগে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলাম গ্রিন লাইনের নতুন ম্যান ডাবল ডেকার এয়ার কন্ডিশন বাসে করে। তো খুব সংক্ষেপে আজকের কন্টেন্টে এই বাস সম্বন্ধে এবং বাসে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাসটির বডি বানানো হয়েছে মালয়েশিয়ার বিখ্যাত বডি নির্মাণকারী প্রতিষ্ঠান এসকেএস বিল্ডার্স থেকে। 2 তলায় 32টি সিট এবং নিচতলায় 11টি সিট মিলিয়ে মোট 45টি সিট রয়েছে বাসটিতে। বাসের প্রতিটি রুটে আসন বিন্যাস হচ্ছে 2:1, অর্থাৎ এক পাশে একসঙ্গে 2টি সিট এবং আরেক পাশে 1টি সিট। শুধুমাত্র ডাবল ডেকারের পিছনে 4টি সিট একসাথে রয়েছে। এন্টারটেনমেন্টের জন্য একটি এলইডি টিভি রাখা হয়েছে এবং ড্রাইভারের সিটের পিছনের অংশে জিনিসপত্র রাখার জন্য জায়গা রাখা হয়েছে। বাসের সুসজ্জিত ককপিটে সব ধরনের অপশনের বাটনই আছে। ককপিটের মনিটরটি বাসের সিসিটিভি ক্যামেরা এবং ব্যাক গিয়ার ক্যামেরার সাথে সংযুক্ত। বাসটির সবগুলো সিটে পর্যাপ্ত লেগ রুম, লেগ রেস্ট, লেগ গার্ড এবং আর্মরেস্ট আছে। বাসটির সবগুলো সিটে ব্যবহার করা হচ্ছে আরামদায়ক ফেব্রিক। প্রতিটি সিটের উপরে রয়েছে 2টো করে এসি ভেন্ট, 2টো করে রিডিং লাইট, গাইডকে ডাকার জন্য 2টো করে কলিং। বাসের নিচতলা মতো উপরের তলায় একটি এলইডি টিভি এবং একটি ডিজিটাল ঘড়ি আছে। দুই তলায় সামনের যাত্রীদের নিরাপত্তার জন্য চওড়া ড্যাশবোর্ডের উপরে সেফটি গ্রিল, এছাড়া সিঁড়ির উপরের অংশে একটি কভার দেওয়া হয়েছে। নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে আমরা যাত্রা আরম্ভ করি। রাজারবাগ পুলিশ লাইন্সের পাশ দিয়ে ফকিরাপুল, আরামবাগ হয়ে আমরা যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের দিকে এগোতে থাকি। ভিডিওতে বাসের বডির যে ঝনঝন শব্দ পাওয়া যাচ্ছে সেটি মূলত রাস্তার কন্ডিশন খারাপ হওয়ার কারণে এমনটি হচ্ছে। আমি গ্রিন লাইন কর্তৃপক্ষকে অনুরোধ করব বাসগুলো যেন আরও প্রপারলি মেনটেন করে যত্ন করে রাখে। গ্রিন লাইনের ভলভো বাসের পরে এই প্রথম কোনো বাসে চড়ে এত আরাম পেলাম। আমরা মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে শুরু করলাম। ফ্লাইওভারের দুই পাশে অগণিত গাড়ির ছোটাছুটি, এই ছোটাছুটির যেন শেষ নেই। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় টোল দিয়ে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে এগোতে থাকি। ঢাকার লোকাল বাসগুলো ঢাকার প্রধান সড়কের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কী পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করে তা এতদিন শুধুমাত্র নিজের চোখে দেখলেও এবার আপনাদের সামনে তুলে ধরলাম। এদের বিশৃঙ্খলার যন্ত্রণা থেকে কবে যে মুক্তি পাওয়া যায় কে জানে। এবার আমরা দাউদকান্দির মেঘনা সেতু অতিক্রম করছি। দুটি গাড়ির মাঝখান থেকে প্রয়োজনীয় গ্যাপ বের করে আমাদের দক্ষ চালক অত্যন্ত দক্ষতার সহিত গাড়ি চালিয়ে যেতে থাকবেন।
এবার আমরা যাত্রার বিরতির জন্য গ্রামে হাইওয়ে ইউনিয়নের পাশে হোটেল গ্রিনওয়েতে যাত্রায় বিরতি করলাম। প্রায় 35 মিনিটের মধ্যে যাত্রার বিরতি শেষ করে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রা বিরতি শেষে কিছুটা সময় হাতে থাকাতে দানবাকৃতির বাসটিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। ডাবল ডেকার বাসটির উপরের বিশেষ করে সামনের সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল, যার কারণে চালক কিছুটা গাড়ি রাফ চালানো সত্ত্বেও সেটি সেভাবে বোঝা যায়নি। প্রায় 35 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। মহাসড়কের দুই পাশে আলো ঝলমলে রেস্টুরেন্ট এবং ফিলিং পাম্পগুলো মূলত মহাসড়কটিকে আলোকিত করে রেখেছে। এজন্য মহাসড়কের নিজস্ব বাতির কোনো ব্যবস্থা না থাকলেও খুব বেশি সমস্যা পোহাতে হয়। মাত্র 4 ঘন্টা 30 মিনিটে রাজধানী ঢাকার আরামবাগ থেকে বন্দরনগরী চট্টগ্রামে দামপাড়ায় পৌঁছে গেলাম। একটি সুন্দর ভ্রমণ শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে নেমে নিজ গন্তব্যের দিকে রওনা দিলাম।